السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلك. صدق الله العلي العظيم. সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র কোরআন কারীমের ধারাবাহিক তাফসীরের আজকে দ্বিতীয় পর্বে আমরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি সূরার তাফসীর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সাধারণত নামাজে এই সূরাগুলো বেশি তেলাওয়াত করা হয়, 30 নম্বর পারা, আম পারা, এখানে যে সূরাগুলো আছে এগুলো বেশি তেলাওয়াত করা হয়, বেশি পাঠ করা হয়, সহজ। ইনশাআল্লাহ এই জন্য এই সূরাগুলো তাফসীর আগে করা হবে, এরপরে ধারাবাহিকভাবে এক পারা থেকে ইনশাআল্লাহ তাফসীর করা হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি সূরা একসাথে নাজিল হয়েছে এবং এই দুটি সূরার শানে নজুল, শানে ওরুদ, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটও এক। সর্বপ্রথম আমরা সূরা দুটির নাম নিয়ে কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সূরাতুল ফালাক, ফালাক বলা হয় রাত্র অতিবাহিত হওয়ার পরে যে উশারের উন্মেষ হয়, প্রভাতকাল হয়, অর্থাৎ সুবহ সাদিকের পরবর্তী যে সময়টা, যখন পুরো পৃথিবী জুড়ে স্বাভাবিক হালকা আলো থাকে, ওই যে সময়টা, এই সময়টাকে ফালাক বলে। তো কোরআন শরীফের সূরা তো নামকরণের একটি সিস্টেম হলো, একটি উসুল হলো, ওই সূরার ভিতরে বর্ণিত বিশেষ কোনো ঘটনার দিকে ইঙ্গিত করে, দৃষ্টি আকর্ষণ করে সূরাটির নামকরণ করা হয়। যেহেতু সূরা ফালাকের ভিতরে এই ফালাক শব্দটি রয়েছে, ফালাক সম্পর্কে, প্রভাতকাল সম্পর্কে আলোচনা রয়েছে, তাই সেদিকে দৃষ্টি আকর্ষণ করে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল ফালাক। ঠিক এভাবে সূরাতুন নাস, সূরাতুন নাসে নাস শব্দটি ইনসুন থেকে এসেছে। মূল মাদ্দা হলো হামজা নুন সিন। এর অর্থ হলো মানুষ, মানব জাতি, মানব জাতির নামে সূরা। তো এই দুটি সূরার প্রেক্ষাপট সম্পর্কে, শানে নজুল সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব। এই সূরা দুটির শানে নজুল সম্পর্কে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে আরো হাদিসের গ্রন্থে বর্ণনা পাওয়া যায়। ঠিক একই যোগে বুখারী শরীফের 5765 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসে এই সূরাটির প্রেক্ষাপট নিয়ে, শানে নজুল নিয়ে বর্ণনা রয়েছে, রাওয়ায়াত রয়েছে। রাওয়ায়াতটি হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে সুহিরান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ভুগতেছিলেন। কোনো বর্ণনায় 6 মাস যাবৎ তিনি এই অসুস্থতা ছিলেন। তো এক রাত্রেবেলা তিনি অসুস্থতার কারণে তার এমন অবস্থা, তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, মানে খুব বেশি অসুস্থ হয়ে পড়তেন, তার মাথার চুল পড়ে যেত এবং তিনি যে কাজগুলো করেননি এমন কাজগুলোকে তার মনে হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হতো যে আমি ওই কাজগুলো করেছি।
তিনি কোনো স্ত্রীর কাছে গমন করেননি, যাননি, তবু আল্লাহ রসুলের মনে হতো যে তিনি কোনো স্ত্রীর নিকট গিয়েছেন। এভাবে তিনি অসুস্থ ছিলেন। এভাবে করে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রে আল্লাহ রসুল আল্লাহর কাছে বিশেষভাবে খুব বেশি দোয়া করতেছিলেন অসুস্থতার জন্য। তো এরপরে সে রাত অতিবাহিত হওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া আয়েশা, তুমি কি জানো আমি যে অসুস্থতার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে হেফাজত করেছেন সেই অসুস্থতা থেকে। তারপরে তিনি ওয়াকিয়া বর্ণনা করেছেন যে দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংকালে তিনি শায়িত ছিলেন, এই স্বয়ংকালে দুইজন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেছেন। অবতরণ করে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের কাছে অবস্থান করেছে আর একজন মাথার নিকট অবস্থান করেছে। এরপরে যিনি পার নিকট ছিলেন তিনি প্রশ্ন করেছে যে, তুমি কি জানো যে এই ব্যক্তি অসুস্থ, এই ব্যক্তি কি হয়েছে? তারপরে এর প্রতি উত্তরে মাতার নিকট যিনি যে ফেরেশতা ছিলেন তিনি উত্তর দিয়েছেন যে তাকে জাদু করা হয়েছে। তো পার কাছে যিনি ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তাকে কে জাদু করেছে? তো মাথার নিকট যিনি ফেরেশতা ছিলেন, যে ফেরেশতা, তিনি উত্তর দিয়েছেন যে লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, সে তাকে আল্লাহ রসুলকে জাদু করেছে। তারপর আবার জিজ্ঞাসা করলেন যে কিসের মাধ্যমে জাদু করেছে? তো মাথার নিকট যিনি ছিলেন তিনি উত্তর দিয়েছেন যে আল্লাহ রসুল কিছু চিরুনি এবং চুলের আঁশ এবং সুতা এবং খেজুর গাছের খোসা দ্বারা এই জাদু প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়েছে। তারপরে যিনি পার কাছে ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে কোথায় এটা রাখা হয়েছে, কোথায় এই কাজগুলো করা হয়েছে? তারপরে উত্তর দেওয়া হয়েছে যে বিরে জারওয়ান নামক একটি কূপের ভিতরে এই কাজটা করা হয়েছে, সেখানে এগুলো আছে। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠলেন, ওঠার পরে এরপরে সাহাবীদেরকে নিয়ে তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে যথাস্থানে যেখানে তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে সেখানে এই জিনিসগুলো পাইলেন। সেই স্থানে এই সূরা নাজিল করা হয়। দুই সূরা মিলে 11টি আয়াত। প্রথম সূরাতুল ফালাকে আয়াত সংখ্যা 5টি এবং সূরাতুল নাসের আয়াত সংখ্যা হলো 6টি। এই 11টি আয়াত একসাথে নাজিল করা হয় এবং আল্লাহ রাসূলের সামনে একটি আয়াত পাঠ করা হয়েছিল, আর যে বিশেষ একটি সুতার ভিতরে 11টি গিট্টু দেওয়া হয়েছিল জাদু প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। আল্লাহ রাসূলের সামনে এক একটি আয়াত তেলাওয়াত করা হইতেছিল আর এক একটি সেই যে গিট্টু আপনা আপনি খুলে গিয়েছিল। আল্লাহ রাসূল আর ক্রমান্বয়ে সুস্থ হতে লাগলেন। এবার সর্বশেষ যে আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটি যখন পড়া হলো তখন সর্বশেষ গিট্টু যেটা ছিল সেটাও খুলে গেল এবং আল্লাহ রাসূল পরিপূর্ণভাবে তিনি সুস্থ হয়ে গেলেন। এটা ছিল এই সূরার শানে নুজুল। সূরা দুটির আরো অনেক বর্ণনা আছে, তো এগুলো বর্ণনা করতে গেলে বিশেষ লম্বা হয়ে যাবে। সূরা দুটি বিশেষ ফজিলত রয়েছে, অনেক ফজিলতপূর্ণ দুটি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দ্বারা রুকিয়ার অংশ হিসাবে এই দুটি সূরা এবং সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যা তিনি 3 বার করে পাঠ করতেন এবং সমস্ত শরীরের ভিতরে ফু দিয়ে দিতেন, যেমন বিভিন্ন হাদিসের রিওয়ায়াতের ভিতরে আছে। এবং এক হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকেও এই আমলগুলো করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তিনি বলেছেন একফিকা মিন কুল্লি শাইইন, এই আমলটি তোমাকে সব জিনিসের থেকে বাঁচার জন্য, সমস্ত ধরনের অনুষ্ঠতা থেকে বাঁচার জন্য তোমার বাঁচার ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ জাদুটোনা আছে, জাদুটোনা, এরপরে হাসাদ, বিভিন্ন মানুষের অনুষ্ঠতা, জিনভূতের আছর, বিপদ আপদ, যাবতীয় এই ধরনের যত আশার আছে, যত খারাপই আছে, মন্দতা আছে, এই সূরাগুলো নিয়মিত আমল করলে আল্লাহ তাআলা চাহে তো এই সমস্ত আশার থেকে, মন্দত্ব থেকে আল্লাহ তাআলা ওই আমলকারীকে হেফাজত করবে। এই জন্য এই দুইটি সূরা আমল করা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে ইরশাদ করেন, বর্ণনা করেন, বুখারী শরীফের 5017 নম্বর হাদিসে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এমনকি রাত্রেবেলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতকে এভাবে করতেন, এভাবে করে এই তিনটি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করে হাতের মধ্যে ফু দিতেন। এরপরে যত সম্ভব পুরো শরীরের ভিতরে হাত এরকম বুলিয়ে দিতেন। সকাল সন্ধ্যা এভাবে করতেন, হাত বুলিয়ে দিতেন, যত সম্ভব তিনি পুরো শরীরের ভিতরে হাত পৌঁছে দিতেন, হাত বুলিয়ে দিতেন। এই জন্য এভাবে আমল করা যায়। আমরা সরাসরি সূরার ভিতরে চলে যাব। সূরাতুল ফালাকের আয়াত সংখ্যা 5টি। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, ফার্স্ট পারসন, আল্লাহর কাছে। আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতকালের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল দ্বারা এই সূরাটি শুরু করা হয়েছে। কুল দ্বারা কোনো আয়াত বা কোনো শব্দ, কোনো সূরা শুরু করার অনেক ব্যাখ্যা রয়েছে। তার ভিতরে সবচেয়ে কমন ব্যাখ্যা হলো, কুল দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এটি বলছেন না, বরং আল্লাহ তাআলা তাকে আদেশ করছেন, এরপরে আল্লাহ রাসূল বলছেন। এদিকে ইঙ্গিত করার জন্য কুল দ্বারা কোনো আয়াত শুরু করা হয়েছে, কোনো সূরা শুরু করা হয়েছে। ফালাক বলা হয় রাত্র অন্ধকার কেটে উষরের যে উন্মেষ ঘটে, প্রভাতকালের উন্মেষ ঘটে, এটা আল্লাহ তাআলার এক বিশেষ কুদরত। তো এই কুদরতের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলার, এগুলোর মালিক আল্লাহ তাআলা বিশেষ এক কুদরত। তো সেই কুদরতের মালিকের নিকট, সেই কুদরতের প্রতিপালনের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। এরপরে কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি, এই ব্যাখ্যার সামনে রয়েছে মিন শাররি মা খলাক, মিনে তাবিনিয়া, অর্থাৎ মিন দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে যে কিসের থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররি মা খলাক, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির অনুষ্ঠতা থেকে। প্রত্যেকটা সৃষ্টির একটি ভালো দিক আছে, মন্দ দিকও আছে। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে তার ভিতরে একজন আছে হায়াওয়ান, হায়ানের ভিতরে আছে মুকাল্লাফ, গায়রে মুকাল্লাফ। যেমন মানুষ, জিন, এরা মুকাল্লাফ। হায়ানের ভিতরে গায়রে মুকাল্লাফ আছে, যেমন অন্যান্য প্রাণী, যেমন গরু, ছাগল, মহিষ, তারপরে সাপ, বিচ্ছু ইত্যাদি হিংস্র প্রাণী। হায়াওয়ানে গয়রে নাতিক, হায়াওয়ানে গায়রে মুকাল্লাফ। তারপরে আরো আছে আল্লাহ তাআলা সৃষ্টি আছে জামাত, অর্থাৎ জড় বস্তু, যেগুলো বাকশক্তি নেই, যেমন বাতাস ইত্যাদি। বাতাস, তারপরে পানি, গাছপালা, তরুলতা ইত্যাদি। এগুলো যে অনুষ্ঠতা আছে, এই অনুষ্ঠতা থেকে মিন শাররি মা খলাক, আউযু মিন শাররি মা খলাক, আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যত অনুষ্ঠতা আছে,
সেই অনুষ্ঠিত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। যেমন মানুষের ভিতরেও ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, মন্দ মানুষের খারাপ প্রভাব আছে, খারাপ আচরণ আছে। তো এর থেকে ভালো জিন আছে, আবার মন্দ জিন আছে, মন্দ জিনের প্রভাব আছে, তাদের খারাপ ব্যবহার আছে, খারাপ সুলুক আছে। তারপরে জড় বস্তু যেগুলো আছে, যেমন বাতাসের ভালো দিক আছে, বাতাসের মন্দ দিক আছে, ঝড়ো হাওয়া হয়। তারপরে যেমন পানির ভালো দিক আছে, আবার মন্দ দিক আছে। তো আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যে আল্লাহ তাআলার সৃষ্টির যে ভালো দিকগুলো আছে এগুলো আমাদের জন্য প্রযোজ্য হোক, এবং যে মন্দ দিকগুলো আছে এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা এগুলোর অনুষ্ঠান থেকে যত মন্দ দিক আছে এই দিকগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে আয়াতে বলা হয়েছে ومن شر غاسق إذا وقب, এবং রাতের অন্ধকারের অনিশ্চয়তা থেকে, ইদা ওয়াকাব যখন অন্ধকার ছড়িয়ে পড়ে, অর্থাৎ রাত যখন গভীর হয় তখন যত মন্দ মানুষ আছে, অশুভ খারাপ মানুষ আছে, মন্দ মানুষ আছে, বদজিন আছে, তাদের প্ররোচনা বেড়ে যায়, তাদের পদাচরণা, তাদের চলাফেরা, তাদের উৎকাপ বেড়ে যায়। তো এই গভীর রাতে যত ধরনের অনুষ্ঠিত হতে পারে, মানুষদের থেকে হোক, হিংস্র প্রাণীদের থেকে হোক, অনেক হিংস্র প্রাণী আছে যেগুলো রাত্রে বিচরণ করে। তো রাতে যত ধরনের অনুষ্ঠিত হতে পারে গভীর রাতে, এই গভীর রাতের অনুষ্ঠিত থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরে আয়াতে বলা হচ্ছে ومن شر النفاثات في العقد, من شر النفاثات, নাফাসাত বলা হয় ফিল উকাদ, গিচ্ছুর ভিতরে ফুৎকারিনীদের অনুষ্ঠিত থেকে। এর দ্বারা বোঝানো হয়েছে যারা বিভিন্ন যেসব কবিরাজ বা বিভিন্ন যারা জাদু টোনা করে, জাদু দিয়ে মানুষকে তন্ত্রমন্ত্র করে মানুষকে মুসিবতে ফেলে, মানুষকে বিভিন্ন মন্দ সুলুক করে, মানুষের সাথে ভালো খারাপ আচরণ করে, এই যে যারা এগুলো করে তাদের অনুষ্ঠিত থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ومن شر, পরে আয়াতে বলা হচ্ছে ৫০ নম্বর আয়াতে ومن شر حاسد إذا حسد, এবং হিংসুকের অনুষ্ঠিত থেকে যখন সে হিংসা করে। যেমন হিংসা খুবই একটি খারাপ জিনিস। হিংসা বলা হয়, হাসাদ বলা হয় পরশ্রুতিকাতর, অর্থাৎ অন্যের ভালো জিনিস দেখতে না পারা এবং সেটা ওই ব্যক্তির কাছে সেটাকে হালাকের, সেটা তার কাছে না থাকুক এই কামনা করা, সেটা ধ্বংসের কামনা করা, এটা এক ধরনের কুফরি। কোনো কাজে আল্লাহ তাআলা যাকে যোগ্যতা দান করেছেন সেই কাজকে সহ্য করতে না পারা, সেই যোগ্যতাকে, সেই ভালো দিকটাকে সহ্য করতে না পারা, এটা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করার শামিল। এটা এক ধরনের কুফরি। এই হিংসার অনেক খারাপ দিক রয়েছে। এই সবথেকে বেশি ক্ষতি হয় যে হিংসা করে তার, এরপরে যাকে হিংসা করা হচ্ছে যার ব্যাপারে তারও ক্ষতি হয়। অনেক সময় বদ নজর লাগে, তারপরে মুখ লাগে ইত্যাদি, অনেক ক্ষতি হয়। এই হিংসার মাধ্যমে আস্তে আস্তে ক্রোধের সৃষ্টি হয়, এই ক্রোধ দিয়ে আস্তে আস্তে তাকে অপকর্মের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাত তাকুলুল হাসানাত বা ইয়াকুল হাসানাত, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। হিংসা যে আমলনামা আছে, আমলনামা নেকি আছে, নেকিকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়। যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, কাঠকে ধ্বংস করে দেয় পুড়িয়ে,
ঠিক সেভাবেই হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয়। এর বিপরীত আরেকটি হলো গিপ্ত, ঈর্ষা, যাকে বাংলায় ঈর্ষা বলা হয়। এটা জায়েজ আছে। এটা সুরত হলো কোনো ব্যক্তি কোনো ভালো যোগ্যতা দেখলে বা ভালো একটি অবস্থান দেখে নিজেও সেই অবস্থানটা কামনা করা। দেখা যায় কোনো ব্যক্তি ভালো লেখাপড়া করছে বা তিনি আল্লাহ রাস্তায় বেশি দান করছে, তিনি বেশি ইবাদত করছে, তো নিজেরও মনে মনে সেই আকাঙ্ক্ষা পেশ করা, সেই একটা স্পৃহা আসা যে ওই ব্যক্তি যেভাবে যেই সম্মানিত হয়েছে, যে যোগ্যতা সম্পূর্ণ হয়েছে, আমিও সেভাবে হব, আমারও সেই যোগ্যতা থাকবে, এভাবে কামনা করা। এটা শরীয়তে জায়েজ আছে, ইসলামে জায়েজ আছে এবং এটা আরও প্রশংসাযোগ্য। তো হিংসা থেকে বেঁচে থাকা। তো 5 আয়াতে এই সূরাটি শেষ হলো। প্রথম আয়াতের আমরা তর্জমাটা আবার একটু রিভাইজ করব। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে আপনি বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতকালের প্রভুর নিকট। কিসের থেকে? মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এই সৃষ্টির সমস্ত অনিষ্টতা থেকে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অনিষ্টতা থেকে, অন্ধকারের অনিষ্টতা থেকে যখন তা ছড়িয়ে পড়ে। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যারা ফিল উকাদ গিট্টুর ভিতরে, অর্থাৎ যারা জাদুটোনা করে, এর অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের হিংসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যখন সে হিংসা করে। এরপরে সূরাটি হলো সূরাতুন নাস। এই সূরাটো মাক্কি, দুটি সূরা মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াত সংখ্যা হলো 6টি। এই সূরাটির প্রথম 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার বিশেষ 3 সিফাত, 3 গুণের কথা আলোচনা করেছেন। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি রব্বিন নাস, মানুষের প্রতিপালকের নিকট। এটা আল্লাহ তাআলার এক সিফাত। তিনি আরেকটি সিফাত হলো মালিকিন নাস, মানুষের মালিকের নিকট, কর্তার নিকট। ইলাহিন নাস, মানুষের উপাস্যর নিকট, মানুষ যার উপাসনা করে তার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। এই দুটি সূরার ভিতরে আশ্রয় প্রার্থনামূলক কথা রয়েছে, আশ্রয় প্রার্থনামূলক 2টি সূরা। এই জন্য এই 2 সূরাকে একত্রে তাওয়িদান বলে। এখানে 3টি সিফাতের কথা বর্ণনা করে এদিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পরবর্তী যে আলোচনার আসছে এটা খুবই আহাম, গুরুত্ব। এই জন্য 1টা 2টা করে 3টা সিফাতের কথা এখানে শুরুতে আলোচনা করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে আমি কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আত্মগোপনকারী, পিছনে হটে জানেওয়ালা ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, অনুষ্ঠতা থেকে। অর্থাৎ যে কুমন্ত্রণা দেয় আবার আত্মগোপন করে, আবার কুমন্ত্রণা দেয় আবার পিছে সরে যায়। হাদিস এটা একটা শয়তানের একটি প্রকারের আলোচনা করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে, শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান মানুষের কলবের ভিতরে বাসা বেঁধে থাকে, ঘাত লাগিয়ে বসে থাকে, অপেক্ষায় থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহ তাআলা জিকির করে তখন সে দূরে সরে যায়, সে পলায়ন করে। ফাইদা গফলা ওয়াসওয়াসা, আবার যখন তিনি গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, শয়তান আবার তাকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে থাকা। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কিভাবে তারা ওয়াসওয়াসা দেয়, তারা একেবারে কলবের ভিতরে গিয়ে, মানুষের কলবের ভিতরে গিয়ে
তারা ওয়াসওয়াসা দিয়ে থাকে, মানুষের বক্ষের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিয়ে থাকে। হাদিসের মধ্যে আসছে আশ-শাইতান ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাত দাম। শয়তান মানুষের রক্ত চলাচল করার মতো শরীরের ভিতরে চলাচল করে, রক্ত চলাচল করার জায়গাগুলোতে শয়তানও চলাচল করে। এরপরে একেবারে কলবের কাছে গিয়ে, কলবের নিকটে গিয়ে মানুষকে সরাসরি সুদূরের ভিতরে, কলবের ভিতরে সরাসরি ধোঁকা দিয়ে থাকে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার জিকির মুখে জপা, সবসময় জিকিরের হালতে থাকা, যাতে করে শয়তানের সেই ধোঁকা থেকে বাঁচা যায়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, পরায়াতে আল্লাহ তাআলা পরায়াতে বলা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুটি ব্যাখ্যা আছে। শয়তান যে, একটি ব্যাখ্যা হলো শয়তান যে ধোঁকা দিয়ে থাকে এটা যে শুধু মানুষদেরকে দিয়ে থাকে এরকম না। আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি, মানুষদেরকেও দিয়ে থাকে, মিনাল জিন্নাতি, জিন যে প্রকার আছে এরাও মোকাল্লাফ, এদেরকেও দিয়ে থাকে, ওয়ান নাসি, এবং মানুষদেরকেও দিয়ে থাকে। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যে ব্যাখ্যাটা সেটা হলো মানুষের কলবের ভিতরে যে ওয়াসওয়াসা দিয়ে থাকে এটা শুধু জিনের প্রকার থেকে, শয়তানদের থেকে, শয়তান যে দিয়ে থাকে এরকম না। কিছু আশার, কিছু মন্দ মানুষ রয়েছে, মন্দ স্বভাবের মানুষ রয়েছে, সেই মানুষগুলো মানুষদেরকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের প্ররোচনা দিয়ে থাকে। এই জন্য বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষের কলবের ভিতরে জিনের প্রকার থেকে, অর্থাৎ শয়তানরাও ধোঁকা দিয়ে থাকে, এবং মানুষের কিছু প্রকার রয়েছে, কিছু মন্দ মানুষ আছে, তারাও মানুষদের কলবের ভিতরে ধোঁকা দিয়ে থাকে। তো মোটামুটি দুই সূরার সংক্ষিপ্ত আমরা তাফসীর আলোচনা করলাম। সূরাতুন নাসের ভিতরে আল্লাহ তাআলা এভাবে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, এভাবে আপনি বলুন আমি মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, যিনি মানুষের কর্তা, মানুষের মালিক। ইলাহিন নাস, এবং মানুষের যে উপাস্য, মানুষ যার উপাসনা করে তার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন ওয়াসওয়াসা দানকারী থেকে যে ওয়াসওয়াসা দিয়ে থাকে এবং পিছে সরে যায়, অর্থাৎ আত্মগোপন করে আবার ওয়াসওয়াসা দেয়। কোথায় ওয়াসওয়াসা দেয়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ওয়াসওয়াসা দানকারীরা জিনেদের প্রকারদের থেকেও আছে, অর্থাৎ শয়তানদের থেকেও আছে, এবং কিছু মানুষদের থেকেও আছে। তো আলহামদুলিল্লাহ দুই সূরার আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। ইনশাআল্লাহ এই সূরা যে আমলের কথা বলা হয়েছে, বিশেষ করে এই সূরা দুটিকে তাওয়িজান বলা হয়, অর্থাৎ আশ্রয়ের সূরা বলা হয়। বিভিন্ন প্রকারের যে বালা মুসিবত আছে, বিভিন্ন মন্দত্ব আছে, বিভিন্ন যে মন্দ আছে, এর থেকে বাঁচার জন্য এই সূরাগুলো নিয়মিত আমল করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।